Hello everyone, welcome back to the solutions for the update 2024 math study co-paper. Question 25 আর 26 দুটোই কিন্তু ইন্টিগ্রেশন আর অ্যাপ্লিকেশন আছে। 25টা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, 26টা ডাইরেক্ট ইন্টিগ্রেশন আছে। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন কেন বলছি দেখে তো মনে হচ্ছে ট্যানজেন্টের প্রবলেম। কি দেওয়া আছে? স্লোপ অফ ট্যানজেন্ট এট এক্স ওয়াই টু আ কার্ভ পাসিং থ্রু 1, π/4 ইজ গিভেন বাই y/x মাইনাস cos স্কয়ার y/x। তাহলে ইকুয়েশন অফ কার্ভ কি? তোমাদের স্লোপ অফ ট্যানজেন্টটা একটা ফাংশন ফর্মে দেওয়া আছে। স্লোপ অফ ট্যানজেন্ট কি হয়? ডেরিভেটিভ। তো কোনো ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে এইটা। তাহলে অরিজিনাল ফাংশনটা বের করতে গেলে কি করতে হবে? এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এটাকে ইন্টিগ্রেট করা মানেই তো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। সো আমরা নিয়ে নিচ্ছি যে y ইকুয়াল টু যেটারই ডেরিভেটিভ হোক, তাহলে dy dx ইকুয়াল টু এটাই তো হবে। dy dx ইকুয়াল টু y/x মাইনাস cos স্কোয়ার y/x। এটাকে সলভ করতে হবে। তো এটাকে সলভ করার জন্য আমরা কি বের করব? এখানে আমরা কি অ্যাজিউম করবো? দেখতেই পাচ্ছি y/x টা রিপিট করছে, তাহলে v ইকুয়াল টু y/x অ্যাজিউম করে নেবো। যেটা থেকে কি পাবো? আমরা এখান থেকে পাবো xv ইকুয়াল টু y। তার মানে কি হচ্ছে dv dx dy প্লাস, এক মিনিট উল্টোটা করে ফেললাম না, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x করতে হবে। তাহলে v প্লাস x dv dx ইকুয়াল টু dy dx। এইটা সাবস্টিটিউট করতে হবে। এটা সাবস্টিটিউট যদি করি তাহলে এইটা কি হয়ে যাবে? এর লেফট সাইডে dy dx এর জায়গায় এটা পুরো চলে আসবে, রাইট? v প্লাস x dv dx। আর এটা হয়ে যাবে v মাইনাস cos স্কোয়ার v। তো এই v দুটো কেটে গেল। আর এখানে কি চলে আসবে? এখানে আসবে, এটাকে অ্যারেঞ্জ করলে পাবো cos স্কোয়ার v টা মাইনাসে আছে, তাই তো? তাহলে dv বাই cos স্কোয়ার v ইকুয়াল টু dx মাইনাস dx বাই x। তাহলে এটা কি হবে? এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি sec স্কোয়ার v dv ইকুয়াল টু মাইনাস ln, না আগে ln করা যাবে না, এটা মাইনাস dx বাই x হয়ে যাবে। এই তো দু সাইডে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, তাহলে এখানে প্লাস c হয়ে যাবে। তাহলে এটার সলিউশন কি পাবো? এটার সলিউশন পাবো tan v ইকুয়াল টু মাইনাস ln x প্লাস c। মডিউলাসটা ধরছি না, বিকজ দেখো আনসারে কোথাও মডিউলাস নেই, তার মানে ওরা পজিটিভ পার্টটাই ধরছে, নেগেটিভ পার্টটা ধরছে না। ঠিক আছে, মাইনাস ln x প্লাস c থাক। এবারে এই কার্ভটা কোথা দিয়ে পাস করছে? এই কার্ভটা দেখো 1, π/4 দিয়ে পাস করছে। তার মানে রিপ্লেস x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু π/4। এটা যদি করি কি পাবো? আচ্ছা, আগে এটার ভ্যালুটা তো বসিয়ে নিই। এটার ভ্যালুটা তাহলে হবে দেখো tan y/x ইকুয়াল টু মাইনাস ln x প্লাস c। তাহলে এইটা যদি রিপ্লেস করি আমরা কি পাবো? এখানে x নিচে 1, tan y মানে tan π/4। তাহলে tan π/4 ইকুয়াল টু লগ 1, তো 0 হয়, 0 প্লাস c। তাহলে c এর ভ্যালু 1, রাইট? c এর ভ্যালু যদি 1 পেয়ে যাই, তাহলে আমাদের সলিউশনটা কি হচ্ছে? সলিউশনটা হচ্ছে tan y/x ইকুয়াল টু 1 মাইনাস ln x, তাই তো? তাহলে যদি আমি y/x লিখি, এটা হবে tan ইনভার্স 1 মাইনাস ln x, আর x টা গুণ হয়ে যাবে y ইকুয়াল টু x tan ইনভার্স 1 মাইনাস ln x। এটা কোথায় যাবে? এইখানে যাবে, রাইট? অপশন বি এ যাবে। অপশন বি এ কেন যাবে? বিকজ এটা দেখো লগ ই বেস এক্স লেখা আছে। তো এই ই বেসটাকে, এটা কিন্তু আমি খুলতে পারি, এটাকে লিখতে পারি লগ ই বেস ই মাইনাস লগ ই বেস এক্স, রাইট? তো এটা 1 হয়ে যাবে আর এটা ln x হয়ে যাবে। তাহলে x tan ইনভার্স এটা এর সাথে ম্যাচ করছে। তাহলে এখানে আমরা মার্ক করব অপশন বি। দেখেছো অপশনটা কি সুন্দর ঘুরিয়ে দিয়ে দিয়েছে। তো অঙ্কটা খুব ভালো ছিল, অপশনটাও একটু অন্যরকম করে দেওয়া ছিল। সো এটাকে চিনতে কোনো অসুবিধা উচিত নয়, ডাইরেক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করলেই হয়ে যাবে, ঠান্ডা মাথায় সলভ করবে, হয়ে যাবে। আর অপশনগুলোকে একটু কেয়ারফুলি মার্ক করবে, বিকজ অপশন ডিটা কিন্তু ওই ফরম্যাটেই দেখাচ্ছে, বাট এখানে ট্যান ইনভার্স এক্সটা ভিতরে আছে। ট্যান ইনভার্সটা আগে যাবে, তারপরে এক্সটা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? তো অপশন বিটা কারেক্ট হলো। নেক্সট, এই ইন্টিগ্রেশনটা করতে বলেছে। এই ইন্টিগ্রেশনটাই কি আছে? এখানে বলেছে লেস দ্যান ইকুয়ালস টু 1 এর মধ্যে 1 মাইনাস মড এক্স ফাংশনটার ভ্যালু, আর বাকি পোর্শনটাই 0। তাহলে এই ফাংশনটাকে যদি আমরা -2 থেকে 1 এফ এক্স প্লাস 1, সরি -1 নিলাম, আর -1 থেকে 1 এফ এক্স নিই, আর এখানে 1 থেকে 2 এফ এক্স ডিএক্স নিই, এই পোর্শন দুটো 0 হয়ে যাবে, তাই তো? এই কারণে 0 হয়ে যাবে, বিকজ গ্রেটার দেন 1 এ তো এগুলো 0, রাইট? মড এক্স গ্রেটার দেন 1 এ 0 মানে মাইনাস এক্স এর থেকে কম বা প্লাস এক্স এর থেকে বেশি।
তো এই দুটো পার্ট জিরো হয়ে গেল, তার মানে আমাদের হ্যান্ডেল করতে হবে শুধু এই পোর্শনটা, মাইনাস ওয়ান, এই পোর্শনটা হ্যান্ডেল করতে হবে, মাইনাস ওয়ান থেকে ওয়ান এফ এক্স ডিএক্স, রাইট? তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারছি যে এখানে আমরা ক্লিয়ারলি মাইনাস ওয়ান থেকে জিরো এফ এক্স ডিএক্স নেবো, আর ওয়ান, জিরো থেকে ওয়ান এফ এক্স ডিএক্স নেবো। তো এবারে কোনো অসুবিধা উচিত নয়। এই পোর্শনটা কত হবে? এই পোর্শনটা হবে মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে ওয়ান মাইনাস মড এক্সটা হয়ে যাবে ওয়ান প্লাস এক্স, এটার ইন্টিগ্রেশন ডিএক্স, আর এটা হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স ডিএক্স। লিমিটগুলো আবার বসিয়ে দিচ্ছি, জিরো থেকে ওয়ান। তাহলে এটা কত হবে? এই পোর্শনটা আবার এদিকে চলে আসছে, ঠিক আছে? তো এই পোর্শনটা হবে, আগে ইন্টিগ্রেশন তো দুটোরই সেম হবে, এটা এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু, এটার ভ্যালুটাকে আমরা নেবো মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে, আর প্লাস করব, এর ইন্টিগ্রেশনটা হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু, এর ভ্যালুটা আমরা নেবো জিরো থেকে ওয়ান পর্যন্ত। তাহলে এটা কি হচ্ছে, এখানে জিরো বসালে কি পাবো? এখানে জিরো বসালে পাবো জিরো হবে, মাইনাস ওয়ান, এক মিনিট, এটা মাইনাস হবে দিয়ে মাইনাস ওয়ান প্লাস হাফ, তাই তো? আর এটা প্লাসের মধ্যে কত হবে? এটা তো ওয়ান মাইনাস হাফ, আর বাকি পার্টটা জিরো। তাহলে এটা কিসে দাঁড়াচ্ছে? এটা হচ্ছে ওয়ান মাইনাস হাফ প্লাস হাফ, তো এটা হাফ প্লাস হাফ, এটা ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? এটাও খুব একটা ডিফিকাল্ট ছিল না, মানে ফাংশনটা দেখতে একটু কমপ্লিকেটেড করার চেষ্টা করেছে, বাট কমপ্লিকেটেড দেখালেও ফাংশনটা কিন্তু ওই জিরো পার্টটার জন্য ইজি হয়ে গেছে। ওখানে জিরোর জায়গায় যদি অন্য কিছু থাকতো তাহলে তোমাকে ওই এন্ড পার্ট দুটোকে আলাদা করে ইন্টিগ্রেট করতে হতো, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল যে এক্সামগুলো আরেকটু ডিফিকাল্ট হবে, যেই অ্যাডভান্স টাইপের, ওখানে কিন্তু ওই এন্ডে আরেকটা ইন্টিগ্রেশন দেওয়া থাকতো, তাহলে আরেকটু কমপ্লিকেশন হয়ে যেত, আরেকটু মেহনত করতে হতো, আরেকটু টাইম ওয়েস্ট হতো। উইথ দ্যাট বিং সেড, এই দুটো অঙ্কর মধ্যে লেন্দি এটা ছিল, বাট এটা সলভ করে নিলে এর পরেরটায় কোনো অসুবিধা উচিত নয়। আর একদম লজিক্যাল সিকোয়েন্সে দিয়েছে, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা ইন্টিগ্রেশন, একদম ক্যালকুলাস মোডে এনে দিয়েছে, তো পরপর ক্যালকুলাসের কোয়েশ্চেনগুলোই আসছে, ঠিক আছে? ইউজুয়ালি এগুলো জাম্বলড আপ করা থাকে, একটা ক্যালকুলাসের কোয়েশ্চেন প্রথমে থাকবে, তারপর একটা প্রবাবিলিটি পাবে, তারপর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে, আবার ক্যালকুলাস, এরকম এখানে করা নেই। এখানে বেশ সুন্দর সিকোয়েন্সিয়াল অর্ডারে দিয়েছে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হওয়া উচিত নয়, ঠিক আছে? তো এই পোর্শনগুলো যদি আবার রিভাইজ করতে হয়, কোনো এক্সামের জন্য হেল্প লাগে, মক টেস্ট লাগে, ক্র্যাশ কোর্স লাগে, ব্যানারে যে নাম্বারগুলো দেওয়া আছে ওখানে কন্ট্যাক্ট করবে, ওই যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ এনেবল করা আছে, ওখানে একটা মেসেজ ড্রপ করে দেবে দরকার হলে, আমাদের টিম মনিটর করে, দে উইল গেট ব্যাক টু ইউ। ইমেল আইডিতেও লিখতে পারো, যা প্রয়োজন হবে, আমাদের টিম ওটাকেও মনিটর করে, ঠিক আছে? আর ভিডিওর উপরে কোনো কমেন্ট সাজেশন ফিডব্যাক কিছু থাকলে অবশ্যই কমেন্ট সেকশনটা ইউজ করবে। আর ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এক্সামের ডিটেলস আর আমাদের ইনস্টিটিউশন ডিটেলস দুটোই দেওয়া থাকে ভালো করে, তো ওখান থেকেও তোমরা নাম্বার নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কোনো অসুবিধা হলে কন্ট্যাক্ট করো, আমাদের টিম কিন্তু খুবই হেল্পফুল, দে উইল গেট ব্যাক টু ইউ। With that being said, I'll end this video here. Thank you for joining, and I'll see you all in the next one. Bye. Take care.